শিক্ষামন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নাই, কোনো যোগ্যতা নাই। আমরা ফার্মের মুরগি না। কেন আমাদের ফার্মের মুরগি বললো এটা সত্য কি না, এটা রিউমার স্ক্যানার হোক, যে কোনো ভাবে হোক সত্যতা যাচাই করা হোক, এবং যদি সত্য হয় শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। আমাদের শিক্ষা ব্যবস্থা এত বাজে অবস্থা, ওইদিকে কোনো নজর নাই। উনি ওই 20 বছর আগের কথা নিয়ে এখনো পড়ে আছে। মিলন স্যারের একটি উক্তি বলি, উনি আমাদেরকে ফার্মের মুরগি বলেছেন, তাই না? উনি আমাদেরকে ওনার বাচ্চা কাছে না ধরে একটি পোল্ট্রি ফার্মের হিসেবে ধরেন। এখন কেউই নকল করে না। আমি চাই উনি পদত্যাগ করুক। ফার্মের মুরগি বলতে পারে, আপনারাই বলেন এটা কোনো ধরনের কথা? উনি বললো উনি নাকি সারা ঢাকা ঘুরে দেখছে, কোথাও উনি পারেন না, তো আমরা কমার পর্যন্ত পানি ভেঙে গিয়ে পরীক্ষা দিচ্ছি। আমরা চাই উনি এখন পদত্যাগ করুক। উনার শিক্ষামন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নাই, কোনো যোগ্যতা নাই। এরকম একটা লোক যে শিক্ষা ব্যবস্থা দিকে নজর না দিয়ে শুধু পরীক্ষার দিকে নজর দিচ্ছে, উনার মতো একজন লোক কোনো যোগ্যতা নাই শিক্ষামন্ত্রী হওয়ার। আমার মনে হয় মিডিয়া কিন্তু সঠিকভাবে প্রচার করছে না আমাদের বিষয়টা। যেমন এইচএসসি 25 যেমন একটা অযৌক্তিক দাবি করেছিল, তারা কিন্তু পরীক্ষায় অটোপাস চেয়েছিল। আমরা কোনো ধরনের অটোপাসও চাই না। বর্তমান যে পরিস্থিতি কিছুদিন আগে ছিল, কালকে পর্যন্ত ছিল, সেই পরিস্থিতিতেও কিন্তু আমাদের পরীক্ষা দিতে হয়েছে, এবং এর ফলে যাদের পরীক্ষা খারাপ হয়েছে তার দায়বদ্ধতা কিন্তু কোনো সরকার নেবে না, কিন্তু তাদের কিন্তু আলটিমেটলি ক্ষতি হয়ে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে, শিক্ষামন্ত্রী আমাদের অলরেডি কিন্তু ফার্মের মুরগি বলেছে। আমরা ফার্মের মুরগি না। কেন আমাদের ফার্মের মুরগি বললো এটা সত্য কি না, এটা রিউমার স্ক্যানার হোক, যে কোনো ভাবে হোক সত্যতা যাচাই করা হোক, এবং যদি সত্য হয় শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। এবং পদার্থবিজ্ঞানের মতো পরীক্ষায় ভুল হয়েছে, এর জন্য সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের ক্ষমা চাওয়া উচিত। কেননা একটা এসএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় 2টা সেট, একটা না 2টা সেটে যদি ভুল হয়, আমি কিভাবে লিখবো? 2টা সেটে ভুল হইলে আমি তো হেজিটেশনে পড়ে যাব। তারা ভুল করছে, তাদের ক্ষমা চাওয়া উচিত। তারা ইগো নিয়ে বসে থাকলে হবে না। তারপর শুধু ঢাকা বাদ দিই, আমাদের দেশে সবচেয়ে শুধু চট্টগ্রাম স্পেসিফিক করে অফ করা হয়েছে। যেমন আমি যদি কুমিল্লা ধরি, কুমিল্লা কিন্তু অফ করে দেওয়া হয় নাই। মানুষ নৌকা দিয়ে পরীক্ষা দিতে যাইতেছে, বোটে বসে পরীক্ষা দিতে যাইতেছে। মিলন স্যারের একটি উক্তি বলি, উনি আমাদেরকে ফার্মের মুরগি বলেছেন, তাই না? আশা করি ওনারা তো মানে ছেলে মেয়ে আছে, আমাদের ভাই বোন সময় আছে। বৃষ্টিতে পানিতে ভিজলে সাধারণত ঠান্ডা লাগা এটা স্বাভাবিক, জ্বর ওঠা স্বাভাবিক। যদি উনি আমাদেরকে ওনার বাচ্চা কাছে না ধরে একটি পোল্ট্রি ফার্মের হিসেবে ধরেন, একটা স্টুডেন্ট কালকে এই যে এতটুকু কমন পরিমাণ পানি ভিজে গিয়ে হয় অসুস্থ হতেই পারে, ওর বই খাতা ভিজে যেতে পারে। ইভেন অনেকের আমাদের গুরুত্বপূর্ণ একটা অ্যাডমিট কার্ড অনেকে ভিজে ছিঁড়ে গিয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা এত বাজে অবস্থা, ওইদিকে কোনো নজর নাই। অথচ উনি শুধু নকল নিয়ে পড়ে আছে। এখন কেউ নকল করে না। উনি ওই 20 বছর আগের কথা নিয়ে এখনো পড়ে আছে। এখন কেউই নকল করে না। আমি চাই উনি পদত্যাগ করুক।